শীতকালে শরীর সুস্থ রাখতে এইভাবে আমলকির রেসিপি বানিয়ে রোজ অল্প করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনারা খুবই ভালো থাকবেন। আজ আমি আপনাদের সেরকমই একটা আমলকি দিয়ে দারুণ রেসিপি বানানো দেখাবো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে 500 গ্রাম আমলকি নিয়েছি, আর এখানে আমি 500 গ্রাম আমলকি দিয়ে রেসিপিটা বানানো দেখাচ্ছি। আপনারা চাইলে পরিমাণটা কম বা বেশি করতে পারেন। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে আমলকিগুলোকে 2-3 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে আমলকির মধ্যে কোনো রকমের ময়লা না থাকে। 2-3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, জলটা ফেলে দিয়েছি। এবার আমলকিগুলোকে যে কোনো একটা বড় প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে, আর একটা আমলকি নিতে হবে, গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করতে হবে। সমস্ত আমলকিগুলোকে একইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি, আর বীজগুলোকে ফেলে দিতে হবে। আপনারা এই আমলকির রেসিপি বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এইভাবে সমস্ত আমলকিগুলোকে গ্রেট করে নিতে হবে। সমস্ত আমলকিগুলোকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, আর বীজটা বাদ দিয়ে দিয়েছি। এবার এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে নিতে হবে, আর ভালো করে ঘিটা গরম করে নিতে হবে। ঘি যখন খুব ভালো করে গরম করা হয়ে যাবে, তখন এইভাবে গ্রেট করা আমলকি দিয়ে দিতে হবে, মানে সমস্ত গ্রেটেড আমলকি দিয়ে দিতে হবে। আর নাড়াচাড়া করে এইভাবে একটু শুকনো শুকনো করতে হবে, যাতে আমলকির মধ্যে কোনো রকমের জল না থাকে। এইভাবে প্রায় 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন একেবারে শুকনো ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে, আর কোনো রকম কিন্তু জল জলে নেই। একেবারে শুকনো হয়ে গেছে, কালারটাও হালকা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ গুড়ের পাউডার। এখানে 200 গ্রামের মতন গুড়ের পাউডার আছে। অল্প একটু লবণ দিলাম, 4 চামচের 4 ভাগের 1 ভাগ। আর আমি দিয়ে দিলাম 4 চামচের 3 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। এবার আমি একটা আদার টুকরো নিয়েছি, গ্রেটারের সাহায্যে আদাটাকে এইভাবে গ্রেট করে দিয়ে দিতে হবে। আর ফ্লেমটা এই সময় লোতে রেখেছি, নাহলে কিন্তু আমলকিগুলো পুড়ে যেতে পারে। এখন খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর গুড়ের পাউডারগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। গুড়ের পাউডারগুলো মেল্ট হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে একটু শুকনো শুকনো হয়ে যায়, আর আমলকিগুলো খুব সুন্দরভাবে গুড়ের মধ্যে রান্না হয়। প্রায় 8 মিনিট এইভাবে রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার যে কোনো একটা কাঁচের বয়ামের মধ্যে আপনারা রেখে দিতে পারেন, যা অল্প করে যদি খাওয়া যায় শরীরও ভালো থাকবে, কোনো রকম কাশি থাকবে না, আর হজমও খুবই ভালো হবে। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে রেখে দিতে পারেন। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।